নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো গাজরের হালুয়া। খুবই অল্প সময়ে টেস্টি, হেলদি, বাচ্চা থেকে বড় সবার ভালো লাগার গাজরের হালুয়া রেসিপিটি আপনারা দেখুন, ভালো লাগবে। গাজরের হালুয়া বানানোর জন্য লাল গাজর নিয়েছি। গাজরের উপরের দিকগুলো ছুলে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সবগুলো গাজর গ্রেট করে নিচ্ছি। এভাবে গ্রেট করে নেয় তারপর আমি হালুয়া বানাবো। আর গাজরের হালুয়ার কালার এবং টেস্ট ভালো হয় লাল গাজরে। আলাদা জায়গায় আমি 1 লিটার লিকুইড দুধ ভালোভাবে ফুটিয়ে প্রায় 500 গ্রাম মতো করে নিচ্ছি, তাহলে হালুয়ার টেস্টটা ভালো আসবে। এবার আলাদা ননস্টিক কড়াই মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। গ্যাসের ফ্লেমটা লো রেখে কাজু কিশমিশ ঘিয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে অল্প ভেজে নেব। আর এভাবে ভেজে নিলে কাজু কিশমিশ স্বাদটা ভালো আসে। ভাজা হয়ে গেছে, আলাদা পাত্রে তুলে রাখবো। এবার ওই কড়াইতে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। তারপর গ্রেট করে নেওয়া সবগুলো গাজর দিয়ে দেব। আর মিনিট 5 টাইম দিয়ে কিন্তু ঘিয়ের মধ্যে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। যতক্ষণ টাইম দিয়ে ভাজবেন ততই কিন্তু গাজরের হালুয়ার স্বাদ ভালো আসবে। আর না ভেজে গাজরের হালুয়া বানালে দুধটাও কেটে যেতে পারে, আর একটা গাজরের যে সবুজ যে গন্ধ থাকে ওটাও কিন্তু হালুয়াতে ভালো লাগে না। তাই কিছুক্ষণ টাইম দিয়ে ভেজে নিয়ে তারপর দুধ ফুটিয়ে রেখেছিলাম ওই দুধটা সব ঢেলে দিয়ে মিনিট 2 ফুটতে দেব। চিনি দিয়ে দিলাম স্বাদ অনুসারে, আপনারা চিনি ব্যবহার করবেন। আর বেশ ঘন ঘন হয়ে আসবে। তারপর আস্তে আস্তে করে দিয়ে দেব কাজু কিশমিশ। আর গাজরের হালুয়ার কালারটাও বেশ সুন্দর এসেছে আর মাখা মাখা হবে। গ্যাস অফ করে দিলে কিছুক্ষণ পর কিন্তু বেশ ঘন হয়ে যাবে। কাজু কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে সবার লাস্টে দিয়ে দেব 2 থেকে 3টে ছোট এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, ওটা দিয়ে দেব স্বাদটা ভালো আসার জন্য। এবার গ্যাস অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে সার্ভ করে নেব। বন্ধুরা, এইভাবে গাজরের হালুয়া বাড়িতে বানিয়ে বাচ্চা থেকে বড় সবাই মিলে খান। খুব টেস্টি আর হেলদি এই খাবারটি। আজকের এই হালুয়া রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেবো আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।